অবতীর্ণ কালো সমর্পিত উন্নত জল রসাদ সভক্তি শ্রিয়ম হরিপট সুন্দর দতিং কদম্ব সন্দীপৃত সদার হৃদয় সুরতু ও শচীনন্দন শচীনন্দন যাহা কোনো কালে বর্ণিত হলো না। সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখন? কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নীল গোলকে, নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। তাহলে কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? মা, হরি নামের দ্বারা। কিন্তু আমরা কলিযুগের মানুষ অমরত্ব লাভ তো দূরের কথা, দিনান্তের শেষে একবারও হরিনাম পর্যন্ত আমরা করতে ভুলে যাই। কিন্তু মহাপ্রভু বললেন, এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নেই সে তত পাপ করে। একবার যদি বদনে কৃষ্ণ নাম, রসনায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারো, তোমার তিতাব জ্বালা তো দূরীভূত হবেই, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আর সমস্ত দেহের মধ্যে পাপ রাশি খণ্ডন হয়ে যায়। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। মায়েরা, সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করবো, সবাই মিলে প্রেমসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই হরিনাম করলাম না? এই দেখুন আমাদের কলিযুগের মানুষ, এই আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা গর্ব করি সনাতন ধর্ম, এই তো আমাদের বৈভব, এই তো আমাদের। হরিনাম করতে বললাম, হরিনাম কেউ করলো না। দেখুন আমাদের শরীরের ভেতরে সবসময় ভগবান বিরাজমান, প্রত্যেকটা মানুষের শরীরে আমার ভগবান বিরাজমান। তাহলে তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি ভগবানকে শরীরে চিনতে, জানতে, বুঝতে পারবে না। তাহলে দেহের ময়লাটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হরি নাম করো। যেমন পবনের পুত্র, মা অঞ্জনার পুত্র এই বজরংবলী, তিনি কি করেছিলেন? অন্তরে হৃদয় মন্দিরে রাম সীতার বক্ষ বিদারে দেখিয়েছিলেন। দেখায়নি মা? কেন? তখনই বুঝিয়ে দিয়ে গেলেন, এই বজরংবলী বুঝিয়ে দিয়ে গেলেন যে অন্তরে সবারই কিন্তু ভগবান আছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। যখন মালাটা দিল, হনুমান কি করেছে? একটা একটা করে দাঁতে কাটছে আর থুতু করে ফেলে দিচ্ছে। কেন? লক্ষণ বলল, দাদা তুমি এমন মানুষের গলায় মালা দিলে যে দাঁতে করে কেটে থুতু করে ফেলে দিচ্ছে। দেখো এত দামি জিনিস সে বুঝবে কি করে? হ্যাঁ, মুক্তোর দাম কি বুঝবে? তখন হনুমানকে বলে, হনুমান তুমি থুতু করে ফেলে দিচ্ছ কেন? হনুমান তখন বলেছিলেন, বজরংবলী তখন বলেছিলেন, যে জিনিসটার মধ্যে আমার প্রভু না থাকে, আমার মা না থাকে, সেই জিনিসের কোনো মূল্য নেই। তোমার মুক্তর ভেতরে যদি এ যত দামি হোক না কেন, আমার রাম সীতা যদি না থাকে, এই জিনিসের কোনো আমার কাছে কোনো দাম নেই।
লক্ষণ তখন বলেছিলে তুমি যে এত অহংকার করে কথাটা বললে, তুমি যে দেহটা ধারণ করে আছো সেই দেহটার ধারণে, সেই দেহটার ভেতরে রাম সীতা আছে। তখন হনুমান বলেছিলে ভাই, এই দেহটার ভেতরে যদি রাম সীতা না থাকতো কবি আমি দেহটা প্রাণ বিসর্জন করে দিতাম। তাহলে তুমি দেখাও তোমার দেহের ভেতরে রাম সীতা কেমন আছে। তখন হনুমান কি করলো, বক্ষ বিদারে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি, বক্ষ বিদারে দেখিয়েছিল। তাহলে দেখুন, তখনই আমার এই হনুমানজি বজরংবলী তখনই কলির মানুষকে বুঝিয়ে দিলেন, ওরে কলির মানুষ, তোমাদের দেহের ভেতরে ভগবান আছে, আর সেই দেহের ভগবানটাকে দেখাতে গেলে, সেই দেহের ভগবানটাকে তুমি দর্শন করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। ওমা, সম্মুখে আধা রাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলে যাবে? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলে যায় মা, আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, ভগবান জ্যোতিটাকে বার করতে হবে। শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তারে সে নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলতে চলতে তার নাম করি? হ্যাঁ, মাথা কানা। রাস্তা যদি দেখা হয়, কি বাজার করলি, কি রান্না হবে, হ্যাঁ, নানান কথা আমরা আলোচনা করি। কিন্তু পথ চলতে চলতে কেউ হরিনাম আমরা করি না। কলিযুগের মানুষ চিন্তা করে যায় শুধু সংসারের জন্য। সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছি কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। ছেলেকে বড় করতে হবে, মেয়ের ভালো ঘরে বিয়ে দিতে হবে, নানান চিন্তা করে যাই। কিন্তু মা, একবার বুকে হাত দিয়ে ভাবুন, ক্ষণিকের চিন্তা ভগবানের জন্য আমরা করি না। যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধার বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে ঘনন, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। তত্ত্বগুলো বোঝেন? যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যেমন আমরা চিন্তা করে থাকি ছেলে মেয়ের জন্য, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য, জমি জমার জন্য, ভালো ফসল হওয়ার জন্য, এই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডরবিন্দে খনন, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদচিন্তা করতাম, কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদেরকে নিয়ে যেতে পারতো? পারবে? যদি দিনান্তের শেষে একবার দুবাহু তুলে হরিনাম করি, পারবে না। মায়েরা, এটা বাস্তব তত্ত্ব কথা বলি, খুব বাস্তব। দেখবেন আমরা কলিযুগের মানুষ, অন্যায় যে করলো সে অন্যায় শাস্তি পেল না। অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, কলিযুগের মানুষ দোষ
দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। এটা বাস্তব হচ্ছে না মা? তুমি অন্যায় করছো, শাস্তি পাচ্ছে অন্য আর একজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। এটা বাস্তব, এটা ঘটেই যাচ্ছে। কেন ঘটছে না? গত জন্মের কৃতকর্মের ফল আমাদের ভোগ করতে হবে। অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। ভালো করে ধ্যান দেবেন বাবা। অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃতকর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন পাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তাকে তীরবিদ্ধ অবস্থায় শুয়ে থাকতে হয়েছিল। কেন না? একটা ছোটবেলায় তীরবিদ্ধ করেছে একটা সরীসৃপকে। ভালো করে তত্ত্বটা মন দিয়ে শোনো মা। মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর। কথা ছুঁড়ে দিল ফেনী মনসার কাঁটার উপর। সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না? অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর শয়ন করিয়ে দিয়ে গেলে। আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর তুমি আমাকে শয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে দেখুন বাবা, একটা সরীসৃপের অভিশাপে দেবব্রতকে তীরবিদ্ধ অবস্থায় শুয়ে থাকতে হয়েছিল। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল 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 তোরা রাধা রাধা বল। কলিযুগে কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা